আজকে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালে যে টিউটোরিয়ালটা দেখব তা হচ্ছে ওয়্যার। সো আপনারা এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এবং কিছু লেখা দেখতে পাচ্ছেন, এটা আমি নিজে থেকে বিল্ড আপ করেছি। সো আপনারা এটা পাবেন না, আপনারা এরকম একটা ক্লিয়ার ইন্টারফেস পাবেন। তো আমি আমার এই এরিয়াতে কাজ করব। সবার প্রথমে ওয়্যারস ইনসার্ট ওয়্যার অথবা ওয়্যার নাম্বার রিবনে এসে ওয়্যার ক্লিক করলাম। ক্লিক করে আমাকে লেখা দেখাচ্ছে স্পেসিফাই ওয়্যার স্টার্ট। আমি জাস্ট ম্যানুয়ালি এখানে ক্লিক করে ডিস্টেন্স সাপোজ আমি এইটুকু দিলাম ক্লিক, এবং কমান্ড অফ করার জন্য স্কেপ বাটন প্রেস করলাম। দেন আবার আরেকটা ওয়্যার নিতে হবে, ওয়্যারে আসবো, সেই ডিস্টেন্সে একটা ওয়্যার ড্র করি, স্কেপ কিবোর্ড থেকে আবার আরেকটা ওয়্যার ড্র করি, স্কেপ। তিনটা ওয়্যার ড্র করার পিছনে কারণ হচ্ছে আমরা থ্রি ফেজ সিস্টেমে রেড, ইয়েলো, ব্লু তিন ধরনের ওয়্যার পাই, আর সিঙ্গেল ফেজে রেড এবং ব্ল্যাক ওয়্যার পাই। সো আমরা এখন আমাদের এডিট ওয়্যার স্ল্যাশ ওয়্যার নাম্বারে এসে এই বাটনে ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে আসবো, ক্রিয়েট অ্যান্ড এডিট ওয়্যার টাইপে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এবং এডিট ওয়্যার টাইপের ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। ওকে, লেয়ার নেম ওয়্যার আমাদের অ্যাক্টিভ আছে। আমরা ওয়্যারে এসে যদি কিবোর্ড থেকে ডাউন বাটনটা প্রেস করি, নিচের ঘরে আসবে, এখানে লিখতে পারি RED রেড, আবার নিচে রেড, ইয়েলো YELLOW ইয়েলো, দেন আমরা লিখবো ব্লু। ওকে, এবার ড্রপ ডাউন মেনু ক্লিক করব। ওকে, আচ্ছা, এবার রেডে এসে রেডের একটা কালার দিতে হবে। এই যে কালার পাচ্ছি, কালারে ক্লিক করলাম, রেড সিলেক্টেড, ওকে। ইয়েলো কালার, ইয়েলো সিলেক্টেড, ওকে। ব্লু কালার, ব্লু সিলেক্টেড, ওকে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা সাইজ দিতে পারি। রেডের সাইজ সাপোজ 2.5 mm এর ওয়্যার ইউজ করব, SQ। দেন নিচে এসে 2.5 mm SQ, সেম ব্লুতে 2.5 mm SQ। জাস্ট এটা একটা র্যান্ডম ওয়্যার সাইজ। হ্যাঁ, দেন আমরা যদি রেডের লাইন টাইপে আসি, আমরা কোন ধরনের লাইন চাই, কন্টিনিউয়াস লাইন চাই নাকি ডটেড লাইন চাই? আমাদের এখানে জাস্ট দুইটা লাইন। আমরা যদি নতুন কোনো লাইন আনতে চাই, লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের লাইন আছে। আমরা যে ধরনের লাইনের প্রয়োজন ওই ধরনের লাইন আমরা আনতে পারি। সো আমরা বেসিকভাবে সলিড লাইনটাই রাখি। এরপর সে লাইন ওয়েট হচ্ছে লাইনটা কতটুকু মোটা হচ্ছে। সো আমরা 0.35 একটা mm এর তার ইউজ করতে পারি। ইয়েলোতে এসে লাইন টাইপ তো চেঞ্জ করব না, লাইন টাইপ আমরা জেনারেলি রাখলাম, বাট লাইন ওয়েট এটাকে আমরা 0.35 দিয়ে দিই। ওকে, দেন ব্লুতে এসে কালার আগেই সিলেক্টেড ছিল, দেন 0.35 mm এর একটা ওয়েট দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমরা আমাদের ক্রিয়েট এবং এডিট ওয়্যার থেকে তো রেড, ইয়েলো, ব্লু সিলেক্ট করে ফেললাম। এবার হচ্ছে আমাদের কালার চেঞ্জ করতে হবে। ড্রপ ডাউন মেনু ক্লিক করে চেঞ্জ অর কনভার্ট ওয়্যার টাইপে আসবো, এসে রেড সিলেক্ট, চেঞ্জ অ্যান্ড কনভার্ট ক্লিক বক্স ওকে থাকতে হবে, দেন ওকে, দেন সাবজেক্ট সিলেক্ট, দেন এন্টার, রেড হয়ে গেল। আমি যদি আবার চেঞ্জ অ্যান্ড কনভার্ট ওয়্যারে এসে ইয়েলো নেই, ওকে দিয়ে রেড, ইয়েলো, এন্টার। দেন আবার যদি চেঞ্জ অ্যান্ড কনভার্ট ওয়্যার টাইপে এসে ব্লু সিলেক্ট করে ওকে দেই, দেন আমার লাইন সিলেক্ট করে এন্টার দিতে পারি, দেন রেড, ইয়েলো, ব্লু হয়ে গেল। আমরা এডিট করলে ওয়্যারটাকে রেডে এসে আমরা যদি লাইন ওয়েট 0.35 থেকে ডিফল্ট করে দেই, ওকে, ইয়েলোকেও যদি লাইন ওয়েট থেকে ডিফল্ট করে দেই, ওকে দিয়ে দেন ওকে দিয়ে দেখতে পাবো আমার রেড এবং ইয়েলো লাইন দুটো ডিফল্ট আকারে হয়ে গেছে। লাইন ওয়েটটা কমে গেল, বাট ব্লু যেহেতু আমরা করিনি, তো ব্লু লাইন ওয়েটটা কমেনি। আমরা আবার চেঞ্জ এডিটে এসে ব্লুকেও কমিয়ে দিয়ে দেখি আসলে হয় কিনা। ওকে, ডিফল্ট, ওকে, ওকে, দেখতে পাচ্ছি ব্লুটাও কমে গেল। দেন আমরা যদি একটা ওয়্যার ড্র করি, এই রেড থেকে ক্লিক, দেন ক্লিক করলাম এই জায়গায় স্কেপ। আমরা দেখতে পাচ্ছি রেডের এখানে একটা নোট
ক্রিয়েট হলো বা জাংশন ক্রিয়েট হলো, এবং এজ ইলেকট্রিক্যাল থিওরি কোনো লাইন, কোনো ওয়্যারকে যদি কোনো ওয়্যার ক্রস করে দেন ওখানে একটা জাম্পিং সৃষ্টি হয়। এই জাম্পিংটা আসছে অটোমেটিক্যালি আসছে এটা। হ্যাঁ, আপনি জাস্ট ওয়্যার সিলেক্ট করবেন, অটোমেটিক্যালি আসবে। দেন এখানে একটা অটোমেটিক্যালি জাম্পিং আসছে। এবার আমরা আরেকটা ওয়্যার নেব, দেন ইয়েলো থেকে ড্র করি জাস্ট ডিস্টেন্সটা অ্যাজ ইউর উইশ। ওকে, যেহেতু আমরা ফ্রি হ্যান্ডে এখনো ড্রয়িং করছি, দেন ব্লু থেকে এসে ক্লিক করে একটা ব্লু ওয়্যার ড্র করি। ওকে ওকে, আমাদের এই বাড়তি অংশটুকু ডিলিট করে দেওয়ার জন্য সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে হয়ে যাবে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টুডেন্টদের মাথায় আসে যে আমি যদি ওয়্যার না দিয়ে লাইন দিয়ে ড্র করি, এগুলো তো লাইনই দেখা যাচ্ছে, আমি যদি লাইন দিয়ে ড্র করি তাহলে কি হবে, দেখা যাক কি হয়। হোমে আসি, হোমে এসে লাইন সিলেক্ট করে আমি জাস্ট রেড লাইন ড্র করি অর্থ মোড অন করে। ওকে, জাস্ট একটা লাইন দিয়ে বুঝাই। আবার আমরা যদি স্কেমেটিক এসে ওয়্যার নেই, সেম পয়েন্ট থেকে ড্র করি সেম ডিস্টেন্স পর্যন্ত। ওকে, দেখতে পাচ্ছি লাইন দিয়ে ড্র করা সাবজেক্টটা হোয়াইট কালার, বাট ওয়্যার দিয়ে ড্র করা সাবজেক্টটা যে ওয়্যার থেকে ড্র করেছি সেই কালার হয়ে যাচ্ছে। এবং এই জাম্পিং ইলেকট্রিক্যাল থিওরি অনুযায়ী যে জাম্পিংটা হওয়া প্রয়োজন, ওই জাম্পিংটা লাইনে আসেনি। তাহলে আমরা যদি কখনো কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম ড্র করি, তাহলে সবার প্রথমে ওয়্যার সিলেক্ট করে, ওয়্যারের কালার সিলেক্ট করে, উইডথ সিলেক্ট করে দেন আমরা ড্র করা শুরু করব। আরেকটা প্রশ্ন আসে স্টুডেন্টদের মাথায় যে আমার যদি এই ওয়্যার থেকে ড্র করার ফলে এই কালারটা এসছে, হ্যাঁ, আমি যদি ফ্রি জায়গায় ড্র করি তাহলে কি হবে? ওয়্যার ড্র করলাম, ওকে, এই ক্ষেত্রে ওয়্যারের কোনো কালার আসেনি, কিন্তু ওই জাম্পিংটা অ্যাক্টিভ। আমি যদি সেম হোম থেকে সেম জায়গায় একটা লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাবো ওই জাম্পিংটা আসেনি, কারণ ইলেকট্রিক্যাল থিওরি অনুযায়ী একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি আরেকটা ওয়্যার ক্রস করে ওখানকার জাম্পিং সৃষ্টি হয়, যেটা ওয়্যার দিয়ে করার ফলে আসেনি। সো আমাদের এই বিষয়গুলো একটু নজর রাখতে হবে যে আমি ওয়্যার দিয়ে ড্র করছি নাকি লাইন দিয়ে ড্র করছি। এই জন্যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি ইলেকট্রিক্যাল অটোক্যাড কোর্সটি করেন তাহলে আপনার মাস্ট বি ইলেকট্রিক্যাল সফটওয়্যার প্রয়োজন হবে, আদারওয়াইজ আপনি ক্লিয়ারলি কাজটা করতে পারবেন না। ওকে, এই ছিল ওয়্যার নিয়ে ইন ডিটেলস ক্লাস। আমরা যদি স্কেমেটিক এসে আর একটু ডিটেলসে দেখতে চাই, ওয়্যার নিচে এই ওয়্যার 22.5 ডিগ্রি ওয়্যার, 45 ডিগ্রি ওয়্যার, 67.5 ডিগ্রি ওয়্যার যদি দেখতে চাই, আমাদের তো ওয়্যার সিলেক্টেড থাকে, ড্রপ ডাউন মেনু ক্লিক করার পরে 22.5 ডিগ্রি ওয়্যার যদি দেখতে চাই, দেন আমরা জাস্ট এই লাইনে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি 22 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমার কিন্তু সরাতে হচ্ছে না, অটোমেটিক্যালি 22 ক্লিক, অটোমেটিক্যালি 22 স্কেপ। ওকে, দেন আমি দেখতে পাচ্ছি আমার 45 ডিগ্রি ওয়্যারটা কেমন হবে, জাস্ট ক্লিক করি, জাস্ট 45 ডিগ্রি ওয়্যার স্কেপ। দেন 67.5 ডিগ্রি ওয়্যারটা কীরকম, ওকে, এই 67.5 ডিগ্রি ওয়্যার, এই জাম্পিংটা রয়ে গেছে। এগুলো বিশেষ করে কাজে আসে মোটর ড্র করার ক্ষেত্রে, মোটরের আউটপুট টার্মিনালগুলো ড্র করার ক্ষেত্রে এই ওয়্যারগুলো কাজে আসে। ওকে, তাহলে আমরা গ্যাপটা একটু দেখি, সিলেক্ট, এন্টার, ওকে, যেহেতু একটা লাইন, এখানে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে না, আর গ্যাপটা অটোমেটিক্যালি এই জায়গায় ক্রিয়েট হয়ে গেল। ওকে।